ওদিকে মোদি গেছে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ সম্পর্কে নালিশ দিতে, আর ঠিক ওই দিনই জাতিসংঘ রিপোর্ট দেবে। বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াগুলো ডক্টর ইউনূস নিয়ে বলছে, এই দেখেন ওর ফিরিস্তি। মোদি দাদার মুখ আছে। তারপরেও যেহেতু পৃথিবীর সব কাফেররা সব এক, রসুনের পেছনে যেমন এক, কাফেররা সব কি ও মদ খাওয়া দাদা আছে, যা বলছে ও মাতাল তাই শুনছে। ও মাতালকে যে দেখাচ্ছে যে দেখ কি অবস্থায় একটা মানুষকে 10 বছর 12 বছর 14 বছর মুরগির ঘরের মতো জায়গায় আটক করে রেখে দিয়েছে, সে জানেও না যে কোথায় আছে। এর চাইতে অপরাধ দুনিয়ায় আর কি হতে পারে? চেঙ্গিস খান, হিটলার, তাদের দল যা করেছিল, এই কারণে যদি তাদেরকে নিষিদ্ধ করা হয়, এরা যা করেছে দুনিয়ায় সব বাদ দিলাম, শুধু আয়না ঘরের কারণে এদের নিষিদ্ধ করা ফরজ হয়ে গেছে। আমি নিজে তো ভিকটিম, হালকা কয়েকদিন আমি ছিলাম, আমি টের পেয়েছি প্রথম যে কত কঠিন ওদের আচরণ। এখন যে এই চেয়ারটা আবিষ্কার করেছে, ওটা তো ইলেকট্রিক শর্ট দেয় কারেন্টের, আর আমি রিমান্ডে দেখেছিলাম শর্ট দেওয়া না, ওটা ঘোরে। ওই শক দিলে তো মানুষ এভাবে কাঁপে, মাথা শরীর মিলে কাঁপে, আর ওই শটে পুরা শরীর ঘোরে। আপনার হাত আর পা ক্লিপ দিয়ে আটকিয়ে দেবে, গলাটা ক্লিপ দিয়ে আটকিয়ে দেবে। একটা সুইচ দেবে, এক টিপে 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন। 1 মিনিট পরে মনে হবে যে আমি 3-4টে দুনিয়া দেখতে পাচ্ছি। আপনি টের পাচ্ছেন? বলতেই যদি এরকম গা শিউরে ওঠে আমার, এটা হয়েছে আমার উপরে। আপনি বলেন তো কত কঠিন ছিল ওই মুহূর্তটা। আপনার জীবনে যদি এরকম 5 দিন 10 দিন না, যদি একদিনও আপনি পার করতেন, জীবনেও কোনো জালেমের পক্ষে সাফাই গেতেন না। আপনি পারবেন ওইরকম 3.5 হাত ঘর, এদিকে 1.5 হাত, 5 দিন থাকতে পারবেন বিনা সব কিছু বিচ্ছিন্ন করে? 24 ঘন্টা পড়ে থাকবেন? আপনার শুনতে সহজ মনে হলো, বিষয়টা অত সহজ না। আমরা এই যে যারা আছে, এই মুরব্বী সহ আমরা জেলে ছিলাম, তারপরও আমাদেরকে তো 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো। ওনারা ছাড়া ছিল। জেলখানা তো আর মন মতো চলা যায় না। মন মতো চলা যায়? যা বলবে ওরা তাই করা লাগে। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল। তারপরও কারারক্ষীদের মাধ্যমে বিভিন্ন কায়দায় তো মাঝে মাঝে খবর পেতাম। এত কঠিন সময় গেছে, মনে হচ্ছে একদিন যায় 1 বছর হয়। আর এই লোকটা, এই যে ব্যারিস্টার আরমান, 8টা বছর এক ঘরের ভেতরে, কি অবস্থা ছিল আপনি নিজে ওই জায়গায় একটু নিজেকে দাঁড় করান তো, আপনি পারবেন? 8টা বছর এক ঘরের ভেতরে কাটিয়ে দিয়েছে। ও কোথায় আছে নিজে জানেও না, এমনকি নিজের নাম ভুলে গিয়েছিল। আমার নাম যে আরমান আমি ভুলে গেছি, কারণ 8 বছরে আমাকে কেউ ডাকে না। আমার নাম যে আরমান, কেউ আমাকে ডাকে না। তাও এমনি গ্রাম্য চাষা ভোষা কোনো মানুষ হলে হয়তো, ছেলেটা ব্যারিস্টার। আপনি টের পাচ্ছেন কি বলছি? এই কঠিন পরিস্থিতি যে মানুষগুলো তৈরি করলো, এই হিংসার কারণে। কিসের কারণে? যার যার উপরে তার হিংসা ছিল, রাগ ছিল, ঠিক তারই নষ্ট করে দিয়েছে। এই জন্য সরঞ্জিৎ বাবু বলেছিল, বাঘে ধরলে ছাড়ে, ও হাসিনা ধরলে ছাড়ে না। আসলেও তাই, যারে ধরেছে তার শেষ। এই জন্যে শবে বরাত বলেন, নিসফে শাবান বলেন, যত গুরুত্বপূর্ণ রাত বলেন, আপনার মাপ নেই যদি আপনার হিংসা ভেতর থেকে দূর না হয়। সুতরাং আজকের এই রাত গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সবার জন্যে না। এই 2টা গুণ যাদের ভেতরে আছে, এখনই তওবা করে বাড়ি যাওয়া লাগবে যে না, জীবনে আর এরকম কোনো কাজে আমি নেই। প্রথম কি বললাম? শিরিক। বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম। এটা নবীজির নাম কেউ কেউ জানিয়েছেন, কোন মুফাসসির বলেন না, এটার অর্থ শুধু আল্লাহ জানে আর কেউ জানে না। 2 নম্বরে ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম করে বলছি।
আল্লাহ নিজে যেহেতু কসম দিচ্ছেন, বিষয়টা একেবারে সহজ না, গুরুত্বপূর্ণ বিষয়। তিনি কসম দিলেন, স্পষ্ট কিতাবের কি জানাতে চাইলেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ, অবশ্যই আমি আল্লাহ মহিমান্বিত রজনীতে অথবা বরকতময় রাতে এই কোরআনকে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, আর আমি নিজেই সতর্ককারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে কয়েকটা তথ্য পেলাম আমরা। আপনারা আছেন তো? এক নম্বরে আল্লাহ বলেন আমি নিজে নাজিল করেছি কোরআনে কারিমকে। তাহলে কোরআন নাজিল করেছে কে? এই জন্যে এর ভেতরে কোনো ইখতিলাফ, এর সাথে ওর কথা মিল নেই, এদের সাথে ওইটা মিলে না, এমন কথা আপনি পাবেন না। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এটা আল্লাহ বাদে যদি অন্য কেউ নাজিল করতো তাহলে এর ভেতরে বিভিন্ন বৈপরীত্য আপনি দেখতে পেতেন। তাহলে এটা প্রমাণ হয়ে গেছে এটা আল্লাহ বাদে কেউ নাজিল করেনি। এই পৃথিবীতে আল্লাহ আসমান থেকে যাগুলো পাঠিয়েছেন তার ভেতরে একটা লোহা, লোহা কিন্তু দুনিয়ায় তৈরি হয়নি, লোহা আল্লাহ নাজিল করেছেন। কোথা থেকে এসেছে লোহা? আকাশ থেকে। বলেন বলেন। আল্লাহ বলেন লোহা আমি নাজিল করেছি, লোহা দুনিয়ায় তৈরি হয় না। দুই নম্বরে আমি কোরআনে কারিম নাজিল করেছি, কোরআন দুনিয়ায় তৈরি হয়। আরো আসতে বলেন। যেগুলো আসমানে তৈরি হয় ওই জিনিসগুলো আসমান থেকে আমার আল্লাহ পাঠায়। এই যে বৃষ্টি তৈরি হয় দুনিয়ায়, কোথায়? আরো জোরে বলেন। মানুষের ভেতরে যেটা নড়াচড়া করে, যার কারণে আমরা কথা বলতে পারি, ওই জিনিসের নাম রুহ। নাম কি? রুহকে দুনিয়ায় তৈরি হয় কোথায়? রুহ যেখানে তৈরি হয় ওখানে তার খাবার আছে। দুনিয়ায় যেহেতু তৈরি হয়েছে আমাদের এই বডি, এই জন্যে দুনিয়ায় এই বডির খাবার আমার আল্লাহ দুনিয়ায় তৈরি করে দিয়েছেন। যেখানে যেটা তৈরি হয় সেখানে তার খাবারও তৈরি হয়। আল্লাহ রুহ বানিয়েছেন আসমানে, কোরআনে কারিম তৈরি করেছেন আসমানে, লোহা বানিয়েছেন আসমানে, বৃষ্টি তিনি তৈরি করেন আসমানে। এই জন্য ওইগুলো সব আমার আল্লাহ নাজিল করেছেন, আর ওর ঔষধও তার কাছে আছে। আমরা দুনিয়ায় এসেছি, আমাদের বডি তৈরি হয়েছে দুনিয়ার বীর্য দিয়ে। এই যে ঘাস ফসলাদি ফল ফলাদি এগুলো সব মাটি থেকে উৎপন্ন হয়। এগুলো আমার বাবা আর মা খেয়েছে, বাবার বীর্যটা মায়ের রেহেমের ভেতরে পড়েছে। আসলে কিন্তু মাটি, আসলে কি? আপনি বীর্যটা এক জায়গায় ফেলে রাখেন, দেখেন রোদ যখন ওর উপরে পড়বে কিছুক্ষণ পরে দেখবেন শুকিয়ে দানা বেঁধে গেছে। ওটা কয়েকদিন পরে মাটির সাথে দেবেন, একেবারে মাটি মিহি করে ফেলবে, মিশে যাবে। তার মানে আসল জিনিস মাটি। বলেন বলেন। কোরআনে কারিমে আল্লাহ এর জন্য জানিয়েছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে এই জিনিস দিয়ে আমি আল্লাহ বানিয়েছি। এই জিনিস মানে সরাসরি যদিও আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাননি, হ্যাঁ একজনকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছিলেন, তার নাম কি? আদম আলাইহিস সালাম। শুধু একটা মানুষকে আল্লাহ সরাসরি মাটি দিয়ে বানিয়েছেন, আর আমাদেরকে আল্লাহ বানিয়েছেন মাটির নির্যাস দিয়ে। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ পাক বলেন মানুষ আমি ঠনঠনে মাটি দিয়ে প্রথমে বানিয়েছিলাম, আর তোমরা যারা আদমের সন্তান কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসবে কাউকে সরাসরি মাটি দিয়ে বানায়নি, মাটি থেকে যা উৎপন্ন হয় ওইটা দিয়ে, তার মানে নির্যাস দিয়ে। বিজ্ঞান প্রমাণ করছে মাটি দিয়ে যেহেতু আদমকে বানানো, মাটির ভেতরে কমপক্ষে 10টা উপাদান পাওয়া যায়। কয়টা? আপনি আমাদের শরীরের ভেতরে এখন আপনি মেরে ফেলেন, আমাকে কোনো মেশিনের ভেতরে শুকিয়ে ফেলেন, দেখবেন 10টা জিনিস একটা একটা করে বের হবে।
এই মাটি এখান থেকে তুলে নিয়ে যান গাজীপুরের মৃত্তিকা গবেষণাগার আছে, মাটি গবেষণা করে, ওখানে নিয়ে আপনি পরীক্ষা করবেন, দেখবেন 10টা জিনিস একটা একটা করে বের হয়ে চলে আসবে। এ মাটির ভেতরে আছে সিলিকন, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, 10টা জিনিস আল্লাহ এক জায়গায় করে মাটি বানিয়েছেন। রব্বুল আলামিন বলেন, মানুষকে আমি আল্লাহ মাটির নির্যাস দিয়ে তৈরি করলাম, এরপরে দুনিয়ার এই ময়দানে নিয়ে আসলাম। বাবা মায়ের দায়িত্ব শুধু ছিল বিছানায় থাকা, বাকি তারা কিছুই করেনি। ওই বীর্যটা থেকে শুরু করে হামজা পর্যন্ত আমি আল্লাহ নিজে বানিয়েছি। আর কারো কি কোনো ভূমিকা আছে? না। বাবা তো বীর্যটা ফেলেই দিয়েছিল, ওইটা যদি আমার আল্লাহ নষ্ট করে দিতেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আপনি আসতে পারতেন। তা আপনি কি নিয়ে মাস্তানি করেন? কি নিয়ে আপনার এত অহংকার? যেহেতু প্রথম শব্দটাই পেয়েছি, আমার আল্লাহ নাজিল করেছেন কোরআন, এখানে তৈরি হয় না, লোহা তৈরি